আল্লাহ বলেন নাই কেন, কারণ মসজিদে গেলে আসলে ঝগড়ার অপশন হয় না, কিন্তু হজে হয়। আমি যখন প্রথম দিকে হজ করেছি তখন ওই আয়াত যেহেতু জানা আছে, খুব নিয়ত করেছি যে একটা মানুষের সাথে কোনো উচ্চবাচ্য হবে না। আমি এমনি একটু ক্রেজি পিপল পাবলিক, ওই টাইপের মানুষ, একটু রাগটাগ বেশি হয়ে যায়, নিজের খুব নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ওই হজে চিন্তা করছি কারোর সাথে কোনো শব্দ হবে না, যা হবে। তো উল্টাপাল্টা তো হয়েছে, যা হওয়ার হয়েছে, সব জায়গায় সবর টবর করছি। লাস্ট আমার মনে আছে মিনা থেকে তখন বাস টাস পাওয়া যেত, এখন এগুলো পাওয়া যায় না। জামরাত থেকে পাথর মেরে একটা বাসে উঠছি, 25 রিয়াল না কত করে যেন ভাড়া নিছে। ওরা হারাম পর্যন্ত নিয়ে যাবে। কিসের হারাম? সামান্য কিছু দূর, হাফ কিলোমিটার হবে বা 1 কিলোমিটার হবে বড় জোর। এতটুকু যাওয়ার পরে বলতেছে ওয়াল্লাহে তারিক সাক্কার, মানে রাস্তা বন্ধ, এখন নেমে যাও। তো টাকা ফেরত দাও না, টাকা ফেরত দেবে না। তো ওখানে তাদের সাথে একটু 2-4টা কথা বেশি বলে ফেলে আবার হঠাৎ মনে হয় আমি না নিয়ত করেছি কোনো উচ্চবাচ্য করবো না, যাক 25 রিয়াল আমি করবো না। এর মানে কিন্তু এটা না যে কোনো এজেন্সি আপনার সাথে উল্টাপাল্টা করছে আপনি সব সয়ে যেতে হবে, কিছু করতে পারবেন না, শরীয়ত আপনার হাত পা বেঁধে ফেলেছে, না, এটা না। কিন্তু আপনি প্রপার অ্যাকশন, লিগ্যাল অ্যাকশনে যাওয়ার যত ওয়ে আছে সবগুলো আপনি অবলম্বন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এজেন্সি আপনাকে যা বলেছে সেটার খেলাফ করেছে, টাকা মেরে দিয়েছে, সার্ভিস দেয় নাই, আপনি সৌদি অথরিটির কাছে সৌদি পার্টের জন্য নালিশ করতে পারেন, বাংলাদেশি অথরিটি হজ মিশনের কাছে বাংলাদেশি পার্টের জন্য নালিশ করতে পারেন। এই একটা জায়গায় কিন্তু অ্যাকশন হয়। প্রপারলি যদি আপনি নালিশ করতে পারেন অ্যাকশন হয়। ওর সাথে ঝগড়া করে লাভ নেই, আপনি জায়গা মতো নোটিস করে দেন, চেষ্টা করেন, বাস দ্যাটস ইট। কিন্তু হাজিদের ব্যাপার যেটা, প্রতি পদে পদে দেখবেন শয়তান আপনাকে বিভ্রান্ত করছে। এই আফ্রিকান হাজি এই কাজটা করলো, পুলিশ এরকম একটা আচরণ করলো একটা হাজির সাথে, ওখানে গেলে দেখবেন যে এগুলো দেখে দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করেন 30-40টা ন্যাশনালিটির মানুষ, আরো বেশি, এতগুলো ন্যাশনালিটির মানুষ এক জায়গায় হবে, তাদের মধ্যে নানান রকমের মানুষ থাকবে, অনেক উল্টাপাল্টা করবে। দেখবেন যে এহরামে কাপড় পরা তওয়াফ শুরু করতে যাবে, লাস্ট আগে 6 নম্বর টয়লেটের পেছনে বিসমিল্লাহ বলে সিগারেট ফুৎকার দিচ্ছে, আর রেলগাড়ি ধোয়ার মতো একের পর এক ছাড়তেছে। আপনার দেখার পরে কেমন লাগবে বলেন তো, যে বেটা এহরামে কাপড় পরা এখন তওয়াফ করতে ঢুকবে, শেষ আমল হিসাবে সিগারেট খেয়ে নিচ্ছে, লাস্ট আমল, তওয়াফের শুরুর আমল হিসাবে সে সিগারেট খাচ্ছে। আপনার দেখে মেজাজটা গরম হবে। স্যারের বইটা পড়লে এই জায়গাগুলোতে আপনি দারুণ দারুণ জিনিস পাবেন। স্যার খুব সুন্দর করে মোটিভেটেড করছেন যে শয়তান, তখন বুঝবেন যে শয়তান হাজির হয়ে গেছে। ও সিগারেট খাচ্ছে, ও আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। আমার তার জন্য আল্লাহ আমাকে পুলিশ করেন নাই, সো আমি আমার চিন্তা করি। ও অনেক উল্টাপাল্টা করার পর আল্লাহ তারটা কবুল করে ফেলতে পারেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ